হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় ভগবানের জন্মাষ্টমীর ব্রত আবির্ভাব লীলা। তো কংসের কারাগার, অন্ধকার ছন্ন গভীর রাত, অর্থাৎ রাত 12টা। বিশ্বরাশি রোহিণী নক্ষত্র। সেই সময়ে চতুর্ভুজধারী ভগবানের আবির্ভাব ওই কারাগারে। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর আবির্ভাব। যেই ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন, অন্ধকারময় পরিবেশ আলোয় আলোকিত হয়ে গেল। বাসুদেব মাতা দেবকীর মন আনন্দে বিভোর হয়ে গেল এবং ওই ভগবানের অপরূপ সুন্দর রূপ, ঐশ্বর্যময় রূপ দেখে বসুদেব এবং মাতা দেবকী আশ্চর্যচকিত হয়ে গেল এবং ভগবান বললেন বসুদেবকে যে, হে বসুদেব, হে মাতা দেবকী, পূর্বজন্মে তোমরা অনেক আমার উপাসনা তপস্যা করেছিলে, কঠোর থেকে কঠোর। তো আমি খুবই খুশি হয়েছিলাম এবং তোমাদেরকে বর দিতে চেয়েছিলাম। তোমরা বলেছিলে যে আমার সন্তান রূপে যদি জন্মগ্রহণ করো আমাদের, তাহলে আমরা খুবই উপকৃত বা আনন্দিত হব। এটাই আমাদের পাওনা, এটাই আমরা চাই। আজ আমি এসেছি, আমি কথা রেখেছি। তখন মাতা দেবকী এবং বসুদেব সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করলেন ভগবান বিষ্ণুকে এবং মাতা দেবকী বললেন যে, আপনি তো সাক্ষাৎ পরম ব্রহ্ম, আপনি তো স্বয়ং মহাবিষ্ণুর রূপ ধারণ করে এসেছেন, তো এই রূপে আপনি কিভাবে আমার সন্তান হবেন? আমি তো এই রূপে আপনার সন্তান চাই না, আপনাকে সন্তানের রূপ ধারণ করতে হবে। তো ভগবান বলেন, আমি এই রূপ ধারণ করেছি এই কারণেই যে তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে নাও পারো যে আমি তোমার গর্ভে আবির্ভূত হব। এই জন্য তোমাকে আমি প্রমাণ করলাম যে আমি এসেছি, এই জন্যে আমি আমার নিজের স্বরূপে এসেছি। তো সেই মুহূর্তে ভগবান ছোট্ট শিশুর রূপ ধারণ করলেন এবং ক্রন্দন করতে আরম্ভ করলেন এবং মাতা দেবকীর গর্ভে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেবকীর পেট বেদনা, মানে পেটে যে বেদনা, একজন গর্ভবতী মায়ের যে ব্যথা বেদনা হয়, সেই ব্যথা বেদনা অনুভব হলো এবং মাতা দেবকীর পেট একটু ফুলে গেল এবং সে বুঝতে পারলো যে আমার অষ্টম সন্তান হবার সময় ঘনিয়ে এসেছে এবং অষ্টম সন্তান রূপে ভগবানের আবির্ভাব হলো ওই অন্ধকারময় কারাগারে। তো ভগবান বসুদেবকে তার আগে বলেছিলেন, দেখো তোমাদের ভয়ের কোনো কারণ নেই, আমি সবসময় তোমাদের পাশে রয়েছি। তো একটা কাজ করো, আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়া অলরেডি নন্দালয়ে মা যশোদার কোলে আবির্ভূত হয়েছেন। তো আমাকে সেখানে পৌঁছে দাও এবং ওই মা যশোদার যে সন্তান যোগমায়াকে তুমি এখানে এনে মাতা দেবকীর চরণে দিয়ে দাও। এই বিশেষ কর্মটি তুমি করো। তো বসুদেব ভগবানকে নিয়ে গৃহে থেকে বের হলেন। যেই কারাগার খুলে গেল, বাসুদেব চিন্তা করছেন, যদি কোনো পাহাড়দার দেখে ফেলে আমাকে তো হত্যা করবে, আমার সন্তানকে হত্যা করবে। যাই হোক, সকলেই ভগবান এমন করে দিয়েছেন যোগমায়ার সাহায্যে যে সকলেই ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, কারোর কোনো সারা শব্দ নেই। আর গভীর বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, এমন ভয়ঙ্কর পরিবেশ, একটা পক্ষী পর্যন্ত দেখা নেই, সারা রাস্তাঘাট অন্ধকার। যমুনা চলে এসছে, যমুনা পের হতে হবে। তো বাসুদেব খুব চিন্তায় পড়লেন, যমুনা একদম পাগলের মতন আচরণ করছে, ঢেউ এত উপরে উঠে যাচ্ছে যে বাসুদেব চিন্তা করলে এই আচরণ, এই বন্যার বান বইছে যমুনা, কিভাবে আমি যমুনা অতিক্রম করে আমার সন্তানকে নিয়ে যাব নন্দালয়ে। তো যাই হোক, বাসুদেব প্রতিজ্ঞা করলেন, আমি মরে যাব, কিন্তু আমার সন্তানকে আমি বাঁচাবই, নন্দালয়ে পৌঁছাবই। যমুনায় নেমে পড়লেন। তো যমুনা এইভাবে আচরণ করার কারণ হচ্ছে, যমুনা নৃত্য করছেন যে আমার প্রভু আমার কাছে এসেছে, আমি প্রভুর চরণ স্পর্শ করতে চাই। তো যেই যমুনায় বাসুদেব নেমে পড়ল, শ্রীকৃষ্ণ শিশুকে নিয়ে, সেই যমুনা আস্তে আস্তে আস্তে
যেমন করে হোক কৃষ্ণের চরণ স্পর্শ করলেন, এবং চরণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে আশ্চর্যভাবে যমুনার যে উচ্ছ্বাস, যে প্রবল গতি সব শান্ত হয়ে গেল এবং জলের উচ্ছ্বাস একদম কমে গেল। তো বাসুদেব চিন্তা করলো যে নিশ্চয়ই মা গঙ্গা, মা যমুনা খুবই খুশি হয়েছে ভগবানের চরণ স্পর্শ করে, তাই উনি শান্ত হয়ে গেলেন। এবং বিদ্যুৎ চমকাচ্ছে, এবং বিদ্যুতেই এমনভাবে চমকাচ্ছে যে বিদ্যুতের আলোয় ওই যমুনার অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যাচ্ছে। এবং মা যমুনা তারপর কি করলেন যেন, একটা রাস্তা তৈরি করে দিলেন, এবং মাথার উপরে শেষনাগ ছাতার মতন ফনা ধরে বসে আছেন, যাতে প্রভু আমার একটাও প্রভুরের শরীরে যেন জল না পায়, বৃষ্টির এক কণাও যেন প্রভু শরীরে না স্পর্শ করতে পারে। এই অদ্ভুত লীলা। এবং আস্তে আস্তে নন্দালয়ে প্রবেশ করে বসুদেব কি করলেন, মা যশোদার রুমে প্রবেশ করে রোহিণী মাতাকে নিয়ে নিলেন। যশোদার পাশেই ছিল। যশোদার তো কখন কোনো জ্ঞান নেই এবং অজ্ঞানের মধ্যে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। আর ওই বালক শিশু শৈশবে একদম কৃষ্ণকে রেখে যোগমায়াকে নিয়ে চলে গেলেন এবং দেবকী কারাগারে প্রবেশ করলেন এবং দেবকীকে ওই যোগমায়াকে দিয়ে দিলেন। কংসের কাছে খবর গেল, কংস এসে দেখলেন একটা কন্যা সন্তান হয়েছে। কংস ভাবলেন দেবতারা আমার সঙ্গে ছল করেছে। তো যাই হোক, কংস ভাবলেন না, ভগবানের অদ্ভুত লীলা, এখন কন্যা রূপ ধারণ করেছে, পরে আবার নিজের স্বরূপে চলে আসবে, যার ফলে কন্যা হলেও এই সন্তানকে বাঁচানো ঠিক হবে না। যেই ছেড়ে আঘাত করে মারতে যাবে ওই কন্যা সন্তানটিকে, কংস সেই কংসের হাত থেকে পিছলে একদম কি বলবো, ছাদ ভেদ করে চলে গেল যোগমায়া, স্বয়ং যোগমায়া। এবং দৈব বাণী করলে যে হে মহামূর্খ, তুই আমায় মারবি? তোকে যে মারবে তার জন্ম হয়ে গেছে, তোর আর নিস্তার নেই। এই বলে যোগমায়া চলে গেলেন আকাশ পথে নিজের ধামে। তো এইভাবে ভগবানের আবির্ভাব হয়েছিল। তো ভগবানের এই অদ্ভুত আবির্ভাব লীলা সত্যিই শিহরিত করে দেয়। ভগবানের পক্ষেই সম্ভব এই অদ্ভুত লীলাকে প্রদর্শন করা। তাই আগামী 16ই আগস্ট জন্মাষ্টমী ব্রত আপনারা সকলেই সুন্দরভাবে ব্রত করুন। ভগবানের ব্রত রাত্রি 12টা পর্যন্ত উপোস নির্জলা ব্রত করুন। সুন্দরভাবে ভোরে উঠে ভগবানের আরতি, মঙ্গল আরতি দর্শন করুন, নাম জপ করুন, ভাগবত পাঠ, কৃষ্ণলীলা শ্রবণ করুন বা পাঠ করুন, এবং সর্বোপরি নিরন্তর কৃষ্ণ নাম করুন। নামই পরম ব্রহ্ম, নাম দ্বারাই ভগবানের প্রীতি সাধন করা যায়। এবং সংকীর্তন করুন, সারাদিন সংকীর্তন করুন। না পারলে গৌরীয় মঠ বা ইস্কনে গিয়ে সংকীর্তনে অংশগ্রহণ করুন, সংকীর্তন শ্রবণ করুন, গুরু বৈষ্ণবদের সেবা করুন, তাদের আদেশ পালন করুন। তাহলেই ভগবানের প্রীতি সাধন করা সম্ভব। জন্মাষ্টমী শ্রেষ্ঠ উৎসব, ভগবানের শ্রেষ্ঠ ব্রত, তাই সকলেই এই উৎসব পালন করুন। এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।